টাকা আছে, এটা ভাত খিলাবে আমার বাচ্চার সাথে। মিড ডে মিলের বাসি ভাতে ঠিক ঠিক করছে পোকা, সেই ভাত খাওয়ানো হবে পড়ুয়াদের, এমনটাই অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ে তুমুল বিক্ষোভ অভিভাবকদের। পরিস্থিতি সামাল দিতে স্কুল পরিদর্শকের প্রতিনিধি থেকে শুরু করে তৃণমূলের জনপ্রতিনিধিরা, এছাড়াও একাধিক বেনিয়মের অভিযোগ ওই স্কুলের বিরুদ্ধে। যদিও স্কুল কর্তৃপক্ষের শাখায় আগের দিনের মিড ডে মিল বেঁচে গেছিল, সেখানে পোকা লেগেছিল, সেই ভাত পড়ুয়াদের খাওয়ানো হবে না। মালদার হরিশ্চন্দ্রপুরের গাং নদিয়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অভিভাবকদের অভিযোগ, স্কুলে রয়েছে 9 জন শিক্ষক, নিয়মিত তারা ঠিক করে আসেন না, এলেও স্বাক্ষর করে বেরিয়ে যান, ফলে পড়ুয়াদের সঠিক দেখভাল হয় না, বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। সেই জন্য কথা বলতে এদিন স্কুলে আসেন অভিভাবকেরা, তারপরই দেখতে পান মিড ডে মিলের ভাতে পোকা, তখনই ক্ষোভে ফেটে পড়েন তারা, শুরু হয় বিক্ষোভ। মাস্টার বলছে আমরা দায়িত্ব নিব না, মাস্টার আসে 12টার দিকে, সাইন করে মাস্টার চলে যায় বাড়ি, একেবারে কোনো দায়িত্ব নিচ্ছে না মাস্টার। এইগুলো ঘটনা আছে, কোনো খাবার দাবার কোনো ই নাই, হলদিতে ভাত খিলাস বাচ্চাদেরকে আসে না, 12টার দিকে আসবে, সিগনেচার করে চলে গেল বাড়ি, কোনো ই করবে না। কতগুলো মাস্টার আছে এখানে? 9টা মাস্টার আছে এখানে। আর স্টুডেন্ট কটা? 400টা, 200-এর উপরে স্টুডেন্ট, 400টা। অভিযোগ মারপিট কেন হয়েছে, মারপিট হয়েছে বাচ্চাদের, আমরা মাস্টার বলছি আমরা দায়িত্ব নিব না বাচ্চাদের, কেন দায়িত্ব নিবে না মাস্টার, এটা জবাব চাই আমরা। মাস্টার আসে না ঠিকঠাক করে? আসে না। সমস্যা হচ্ছে কি জন্য, এখানে ভালো করে রান্না হচ্ছে না, তরকারি দেখা গেলে বলে এখানে খাওয়া যাবে না, আর 4টা মারের গামলা পড়ছে এখানে, ভাত ছেলেদেরকে বলছে কি তালা মারে দিচ্ছে, এখানে ভাত রান্না যাতে দিচ্ছে না বাড়িতে, বাচ্চারা খেতেও পারে না খেতেও পারে, বাড়ি যেতেও পারে, এখানে ভাত ফেলে দিচ্ছে গামলাতে, কেন ফেলবে? এটা দায়িত্ব মাস্টারকে দিতে হবে না, মাস্টাররা বলছে না হয়নি, যেটা মেনুতে আছে ওটা দেওয়া হয় না। কতদিন ধরে চলছে এরকম বেনিয়ম? এরকমই চলছে, যতদিন স্কুল দিচ্ছে আমরা এই এসছে না, আমরা বলতে পারবো যতদিন স্কুল হচ্ছে কি না হচ্ছে। মাস্টার এই যে খানাটা খিলাচ্ছে একদম ভালো খিলাই না, একদম ভালো নয়, গান্ডা খাবার খিলাচ্ছে, কিছু দাম বলছি ভাতে পোকা ঠিক ঠিক করছে, এখনই দেখা গেল যে একটাও ছেলেকে ভালো খিলাচ্ছে না। এই যে পোকা দেখলাম, পোকা এই যে কালকার খাবো, বাসি মাছ খাবো আমার ছেলে, এখানে পোকা আছে কিনা? পোকা আছে, এই মাস্টার হয়েছে, হেডমাস্টার বেঈমান আছে, হেডমাস্টার বেঈমান আছে। যদিও স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার বর্মনের দাবি, স্কুলের কাজ চলছিল, গতকাল শ্রমিকদের খাওয়ার জন্য সেই ভাত ছিল, কিন্তু একটা ঝামেলার কারণে তারা খায়নি, সেই ভাত ছিল, পড়ুয়াদের সেটা দেওয়া হতো না। শিক্ষকদের নিয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, প্রয়োজন অনুযায়ী তারা ছুটি নেন, এমনিতে প্রত্যেকেই আসে। চালে কোনো পোকা নাই, ওটা কালকের ভাত রাখা ছিল, মিস্ত্রি কাজ করছে আমার স্কুলে, তো ওরা গন্ডগোলের জন্য মানে না খেয়ে চলে গেছে, ওই ভাতটা পড়েছিল। বলছে ওই ভাতটাই নাকি খাওয়ানো হবে আবার গরম? না না, একদম এটা মিথ্যা। স্কুলে নাকি শিক্ষকরা আসেন না নিয়ম অনুযায়ী, কি বলবেন? নিয়ম অনুযায়ী আসে, তো মাঝে মধ্যে যে কেউ সিএল নেই, এবার ইমার্জেন্সি কারো হয়ে গেল তখন চলে যায়। প্রচুর অভিযোগ, ঠিকঠাক ভাবে মিড ডে মিলও খাওয়ানো হয় না, এমনটা অভিযোগ করছে অভিভাবকরা। ভ্রান্ত অভিযোগ, ডেলি এটা গার্জিয়ানকে না বলে ছাত্রদের জিজ্ঞেস করে তাহলে বোঝা যাবে যে ঠিকঠাক খাওয়ায়। এই ঘটনার মধ্যস্থতার জন্য স্কুলে যান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী, অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন। যদিও সমগ্র ঘটনা নিয়ে ফের প্রশ্নের মুখে সরকারি স্কুলের ভূমিকা, সমগ্র ঘটনা নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে আক্রমণ বিজেপির, শুরু হয়েছে রাজনৈতিক দরজা। না, আমরা কালকে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, একটা বাচ্চার মাথা ফেটেছিল, বাচ্চা খেলতে গিয়ে, পরবর্তীতে আমাকে ইনফরমেশন করে অভিভাবকরা, আজকে সকালবেলা উত্তেজনার পরিস্থিতি ছিল, আমরা আসি, কারণ গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, কোনো অভাব অভিযোগ বা কোনো অশান্তির সৃষ্টি হলে আমাদের তো দেখতেই হবে। সেটা যে অভিযোগগুলো এসছে, অভিযোগগুলো এখানকার যারা গার্জেন আছে, গার্জেনরা বিভিন্ন অভিযোগ করছে, আমরা সেই বিষয়ে প্রধান শিক্ষক আছে, স্কুলের আরও মাস্টারমশাইরা আছে, অভিভাবকরা আছে, গ্রামবাসী আছে, আমরা সবাই মিলে একটা সুষ্ঠু পরিবেশে আলোচনা করছি
যেন যদি কোনো কোথাও ভুল ত্রুটি থেকে মিসকমিউনিকেশন থাকে, গ্যাপ থাকে, তাহলে সেটা আগামীতে মিটিয়ে নেওয়ার একটা ব্যবস্থা হবে। ভাতে পোকা ঠিক করছে দেখা যাচ্ছে, আর সেই ভাত নাকি বাচ্চাদেরকে খাওয়ানো হবে এমনটাই অভিযোগ করছে অভিভাবকরা, কি বলবেন? হ্যাঁ, এখন তো আমিও দেখলাম পোকা, কিন্তু সেই ভাতটা খাওয়ানো হবে কিনা, সেই ভাতটা বাসি ভাত, মানে গতকালকের ভাত। তো এই ভাতটা যে খাওয়ানো হবে কি খাওয়ানো ফেলে দেওয়া হবে সে বিষয়ে আমি অবগত নই, তবে আমি দেখলাম যে এটা কালকের বাসি ভাত আছে, সেই বাসি ভাতে পোকা আছে। সেটা তো লজ্জাজনক ব্যাপার, পোকা যেই চালগুলোতে পোকা পাওয়া যাচ্ছে সেই পোকার চাল দিয়ে ভাত রান্না করে ছাত্রদেরকে খাওয়ানো হচ্ছে, এমনকি বাসি ভাত পর্যন্ত খাওয়ানো হচ্ছে। তো স্বাভাবিক ভাবতে পারছেন যে এখানকার শিক্ষা ব্যবস্থাটা কি হচ্ছে? তো স্বাভাবিক হবে না কেন? যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলের মধ্যে, সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কত ভালো থাকতে পারে? বেশিরভাগ মন্ত্রীগুলোই তো জেলে পশ্চিমবঙ্গের। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে পশ্চিমবঙ্গের বেহাল অবস্থা, মানুষ নাজেহাল হয়ে গেছে। এই সরকারকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনে মানুষ একেবারে নাজেহাল। মানুষ ভাবতে পারেনি যে এই সরকারকে তৃতীয়বার ক্ষমতায় আনলে এরকম অরাজকতায় ভুগতে হবে। তো সামনে আবার 2026-এ বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের মধ্যে যে জনসাধারণ তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনেছিল তৃণমূল কংগ্রেসকে, সেই জনসাধারণই এই তৃণমূল কংগ্রেসকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। আমার নাম রূপেশ আগরওয়াল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। ভাতে পাওয়া যাচ্ছে পোকা ঠিক করছে, কি বলবেন? আমি তো এটাই বলবো, আমি শুনলাম, আমি অফিসের তরফ থেকে মানে আমার এসআই ম্যাডাম আছেন, উনি পাঠিয়েছেন আমাকে প্রতিনিধিত্ব করার জন্য। কথা হলো গ্রামবাসীর তরফ এখানে যেটা কমপ্লেন করলেন সেটা আমার মকরম ভাই আছে, আমার এখানে কালেন্দার ভাই আছে, জুল্লু আছে, এদেরকে জনপ্রতিনিধিরা এদেরকে ডেকেছি এখানে সুষ্ঠু একটা সমাধান করার জন্য, যেন স্কুলটা ভালো মতো চলে। আর সত্যিকারের যদি অনিয়মিত আসে তাহলে গ্রামবাসীদের কাছে আমি একটাই দাবি করব যে আপনারা আসুন, মাঝে মাঝে এসে দেখে যান, দেখে গিয়ে সঙ্গে সঙ্গে কমপ্লেনটা করলে মনে হয় ভালো হবে। আর একসঙ্গে সবটি কমপ্লেন এক জায়গায় করে নিয়ে করা হচ্ছে, এটাতে জিনিসগুলো গুলিয়ে যাচ্ছে। তো যখন গার্জিয়ান মিটিং করা হচ্ছে তখন যদি আপনারা এসে যদি জিনিসগুলো কমপ্লেনটা করেন, তাহলে যদি না শুধরায় তাহলে একটা অভিযোগ করবেন আমাদের অফিসে।